হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভীষণ ভালো আছো। গোপালের পরিবারে তোমাদের সকলকে স্বাগত। গতকাল ছিল দোল উৎসব, আর যেহেতু বসন্তের সেরা উৎসব হচ্ছে দোল, অর্থাৎ রঙে রাঙিয়ে যাওয়ার দিন, তো সেই দিন আমার সোনা বাবারা কী করে সারাটা দিন কাটিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আগে বলে রাখি, আমাদের পাড়ায় কিন্তু বেশ ভালো করেই একটা বসন্ত উৎসব পালন হয়, এবং সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে দিদিভাইয়ের কোলে করে মিষ্টি সোনা চলেছে রং খেলতে। দেখো, সকলকে তো নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু তারা বাড়ির সামনে খেলেছে। আর যাওয়ার পরে মিষ্টি সোনাকে নিয়ে সকলে কিভাবে মেতে উঠেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হোলির এই বিশেষ দিনটা হচ্ছে রঙে রাঙিয়ে যাওয়ার সাথে সাথে মনের যত দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার দিন। নতুন রঙে একে অপরকে রাঙিয়ে দেওয়া, ভালোবাসার রঙে একে অপরকে রাঙিয়ে দেওয়া, এই হলো হোলির মেন বৈশিষ্ট্য। সকলে যখন একসাথে রং খেলা হয়, তখন মনের মধ্যে যে আমাদের জমে থাকা কালিমা, দুঃখ কষ্ট সব কিন্তু দূরে চলে যায়। দেখো, পাড়ার সকলে দোল উৎসবে কি সুন্দরভাবে মেতে উঠেছে। সেই জন্যই বোধহয় রবি ঠাকুরের ভাষায় বলতে ইচ্ছে করে, ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল। সত্যি তাই, সব জায়গায় এই দোলের রঙে, আবিরের রঙে সারা আকাশ বাতাস সকলেই মেতে উঠেছে। তার সাথে মেতে উঠেছি আমরা। আর আমার মিষ্টি সোনা কিন্তু অলরেডি সেলিব্রিটি হয়েই গেছে। মিষ্টি সোনা যাওয়ার পর তাকে সঙ্গে সঙ্গে টেবিলে বসিয়ে দেওয়া, প্রত্যেকে তাকে রং মাখিয়ে দেওয়া, সমস্তটা হয়তো ভিডিও ক্যাপচার করতে পারিনি, কিন্তু যতটুকু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তাকে পেয়ে সকলে যে এত আপ্লুত, আর সেই এত ভালোবাসা পেয়ে আমার মিষ্টি সোনা যে এত আপ্লুত, সেটা তোমাদের সাথে শেয়ার না করলে, পরিবারের সাথে শেয়ার না করলে কি করে চলে বলো? আমাদের পাড়ার এই দোল উৎসব নারী পুরুষ নির্বিশেষে সকলেই আনন্দে মেতে ওঠে, এবং শুধু তাই নয়, বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। আরও একটা কথা তোমাদের বলে রাখি, এই যত নাচ দেখছো সব কিন্তু উইদাউট রিহার্সাল, কোনো প্ল্যান পরিকল্পনা করে কিচ্ছু হয় না, বাট সকলে একসাথে মিলেমিশে রঙে রাঙিয়ে যাওয়া। সবাইকে একসঙ্গে তো সব সময় পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু বিশেষ দিন, যে সময় সকলকে একে অপরের পাশে থাকা, একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠা, এটারও কিন্তু ভীষণ প্রয়োজন আছে, তাই না? আমরা তো আমাদের কর্মব্যস্ত জীবনে কারোর সাথে কথা বলারও একটু ফুরসত পাই না, কিন্তু এইসব ছোটোখাটো অনুষ্ঠানগুলো আছে বলেই কিন্তু এখনও একে অপরের হাতটা ধরে রাখতে পেরেছি, নিজেদের মতো করে নিজেদের জীবনে সকলকে ভালোবাসা দিতে পেরেছি। তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টি সোনা কতটা সেলিব্রিটি, কীভাবে তাকে নিয়ে নাচ গান করা হচ্ছে, আর এটা দেখে কিন্তু আমি ভীষণ খুশি। আর এই দেখো, তোমরা তো জানো যে শ্রীকৃষ্ণকে দেখে কি সুন্দর করে অষ্টসখীরা যেমন নাচ করতো, আমাদের পাড়ায় কিন্তু সেটাই হয়েছে। মাঝখানে টুল পেতে মিষ্টি সোনাকে বসানো হয়েছে। তার আগে তো দেখছিলে টেবিলে বসানো হয়েছিল, কিন্তু সকলের মনে হলো যে তাকে মাঝখানে বসিয়ে সকলে তার চারপাশে নাচবে। এই যে আনন্দ সকলের মনে, আর সেই আনন্দে যে আমার মিষ্টি সোনা সামিল হতে পেরেছে, এর জন্য আমি ভীষণ খুশি। আর সকলে আমার সোনা বাবাকে এতটা ভালোবেসেছে বলে তাদেরকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা বোধহয় নেই। সমস্তটা তো শ্যুট করে উঠতে পারিনি। আমার মিষ্টি সোনাকে কিন্তু চকলেট, মিষ্টি সকলে ওই পার্ক থেকে দিয়েছিল, মানে পার্কেই অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা উদযাপিত হয়েছিল দোলের, সেখানেই সকলে মেতে উঠেছিল। তোমরা দেখো, বিভিন্ন বয়সী মানুষেরা রয়েছে, অল্প বয়সীরাও যেমন রয়েছে, কচি কাচারাও যেমন রয়েছে, সেরকম বয়স্ক মানুষেরাও রয়েছে। তখন কিন্তু তারা তাদের হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথার কষ্টটা ভুলে গেছে। এটাই তো আনন্দ, এর জন্যই তো আমরা বেঁচে আছি, এর জন্যই তো মনে হয় মরিতে চাহি না এই সুন্দর ভুবনে, বারে বারে ফিরে আসতে চাই এই পৃথিবীর বুকে, এই ধরাধামে। আমার সোনা বাবাদের কাছে, আমার রাধা মাধবের কাছে এটাই আমার প্রার্থনা, এটাই আমার দাবি, যে প্রত্যেক বছর যেন এইভাবে উদযাপিত হয়, আর ওরাও যেন এই রং খেলায় মেতে ওঠে। দেখো, মিষ্টি সোনাকে নিয়ে গিয়েছিলাম পার্কে, ঠিক কথা, কিন্তু সকলকে নিয়ে যেতে পারিনি বলে বাকিরা খেলবে না সেটা তো হয় না। তারপরে মিষ্টি সোনাকে নিয়ে বাড়িতে চলে আসি, আর সেখানে বাড়ির সামনে দেখো সকল সোনা বাবাদের বসিয়ে দিয়েছি। তার মধ্যে আরও দুজন নতুন গোপাল সোনা দেখতে পাবে, সেটা কিন্তু আমার জায়ের গোপাল সোনা। আমার যা আমার কাছে পাঠিয়েছে দোল খেলানোর জন্য, আর পাশে রয়েছে আমার এক বৌদির গোপাল সোনা। আর এই দেখো, পাশের বাচ্চারা সকলে চলে এসছে সোনা বাবাদেরকে রং মাখাবে বলে।
দেখো বাচ্চারা কত খুশি হয়েছে, আর দুদিন পরেই তো তারা পড়াশোনার জগতে ঢুকে যাবে। পড়াশুনোর ব্যস্ততার মধ্যে তারা আর সময়ই পাবে না, কিন্তু এইটুকু যে আনন্দ তাদেরকে দিতে পেরেছি, তারা যে এতটা খুশি হয়েছে। আর পাশে দেখো থালায় কিন্তু আমি রং, চকলেট সব কিছু রেখেছি। সকলকে এতটা আনন্দ দিতে পেরেছি, এই জন্য আমিও ভীষণ খুশি। আর আমার সোনা বাবাদেরকে তারা এত সুন্দরভাবে ভালোবাসা দিয়েছে, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে কি করেছি বলো তো, দেখেছো তো মুখের অবস্থা, তোমরা আরও দেখতে পাবে। বাড়িতে নিয়ে আসার পরে না ভালো করে স্নান করিয়েছি, কিন্তু স্নান করালে কি হবে, আবির আর তার সাথে রং সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। তারপরে আমি একটু কিন্তু ফুল দিয়েও আবির খেলে নিয়েছি, দেখেছো অবস্থা। তারপরে ভালো করে, আজকে স্পেশাল দিন বলে কথা, দোলের দিন, যদিও বেলাটা অনেকটাই হয়ে গিয়েছিল, কি করব বলো, বছরে একটা দিন একটু তো আনন্দ করতেই হয়, হোক না বেলা। তারপরে কিন্তু দুধ দিয়ে স্নান করিয়েছি, যাতে স্কিনটা একটু ভালো থাকে। একে তো রং ঠং মেখেছে, যদি একটুখানি স্কিনটা চকচক করা যায়, কিন্তু না অনেক জায়গায় রং এখনও লেগে আছে জানো তো। যাই হোক, সেগুলো সব ঠিক করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এই দেখো আমার জায়ের গোপালেরাও কিন্তু আমার কাছে রয়েছে। এছাড়া তো স্নানের জলে ছিলই চন্দননগর গোলাপ জল, তবে আজকে কিন্তু শুধু সোনা বাবারাই স্নান করেনি, আজকে তো দোল উৎসব, তাই রাধা মাধবদেরকেও তো স্নান করাতেই হতো, সেটাও করিয়েছি, পুরোটাই শেয়ার করব। আগে সোনা বাবাদের স্নান দর্শন তোমরা করে নাও, এবং প্রত্যেকের জন্য, অর্থাৎ আমার সোনা বাবাদের জন্য এবং রাধা মাধব গৌরনীতায়ের জন্য অবশ্যই নতুন জামা অর্ডার দিয়ে বানিয়েছি, আর তারপরে করেছি নিজে হাতে পেন্টিং, পুরোটাই শেয়ার করছি তোমাদের সাথে। দুধ দিয়ে স্নান করানোর পরে বাথটাবটা যখন দুধে ভরে যায়, তখন মনে হয় দুধ পুকুরে স্নান করছি, কিন্তু সেই দুধ পুকুরকে ছাপিয়ে গেছে রঙের পুকুর, আবির পুকুর। এত রঙ ওরা মেখেছে যে পুকুরটাই পুরো লাল হয়ে গেছে। আর স্নান করার পর আমার রাধা মাধবের পোশাক এবং সোনা বাবাদের পোশাক অবশ্যই শেয়ার করব। দেখো বহুদের সকলের ড্রেস আমি আগে অর্ডার দিয়ে বানিয়েছিলাম প্লেন সাদা রঙের, আর তারপরে নিজে করেছি বহু আর্ট প্রত্যেকের ড্রেসে। আর আমার জায়ের যে দুজন গোপাল সোনা দেখতে পাচ্ছ আমার কাছে এসেছে, তাদের ড্রেসটাও কিন্তু আমি বানিয়েছি, কিন্তু সেই মুহূর্তে না পুরোটা কমপ্লিট ছিল না বলে, স্নান করে নতুন জামা তো পরাতেই হয়, তাই নতুন জামা পরিয়ে দিয়েছি। কিন্তু সন্ধ্যের সময়ের মধ্যে সেই তারাও পরেছেন সেই বহু আর্টের ড্রেস, অবশ্যই সেটাও শেয়ার করব। তবে আজকে লাঞ্চ মেনুটা খুব কম হয়ে গেছে গো, কী করি বলো, ওদেরকে নিয়ে যদি দোল খেলাতে যাই তাহলে রান্নাটা কখন হবে, তাই না। এই হলো আমার রাধা মাধবের ড্রেস দোলের, পুরোটাই অর্ডার দিয়ে বানানোর পর সেটা নিজে হাতে পেন্টিং করে ফুটিয়ে তুলেছি, এবং ড্রেসগুলোতে কিন্তু পার্লও বসিয়েছি। যাই হোক, কথাটা বুঝতে পারছো জানি না, তোমাদেরকে বলেছিলাম যে জায়ের গোপাল সোনাদের বহুয়ারের ড্রেসটা কমপ্লিট করে অবশ্যই দেখাবো, এই যে সেটাও শেয়ার করে দিলাম। চলো টাটা, আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো, গোপালের পরিবারের পাশে থেকো, গোপাল সোনাদের ভালোবাসা তোমাদের উপর বর্ষিত হোক।